কোথায় দেখছিলেন? বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের উপজেলা দাকব উপজেলার সুতুরখালী ইউনিয়নের 10 নম্বর ওয়ার্ডের কালাবগি গ্রামে আমি আছি। কালাবগি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বশেষ ঘর, এরপরে আর কোনো বসতি নাই। নিশ্চয়ই ভালো আছেন সবাই। নতুন একটি ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হচ্ছে এই সুন্দরবন। এই সুন্দরবনের কুলঘেঁষা জনপদ হলো খুলনা জেলার দাকব উপজেলার কালাবগি গ্রাম। আজকের ভিডিওতে দেখাবো এখানকার সুন্দরবনের সৌন্দর্য ও উপকূলীয় মানুষের সংগ্রামী জীবন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাইট নাও আমি আছি সুন্দরবনের মধ্যে। সুন্দরবন ঠিক নাই, আমার এই সাইডে সুন্দরবন আর সুন্দরবনের নদীতে। আমি মূলত যেখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে কালাবগি। এটা হচ্ছে দাকব থানার অন্তর্গত, খুলনা জেলার দাকব থানার কালাবগি গ্রামে। এই সাইডটা হচ্ছে লোকালয়। আর এইখান থেকে ওই যে নৌকা আসতেছে আপনারা দেখতেছেন, ওই নৌকা দিয়ে একসময় এইখান থেকে ঘুরে এই নদীতে আসতে হতো। তো প্রাকৃতিক বিপর্যয়ের কোনো এক সময় এই জায়গাটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে যে বসতি ছিল, এই বসতি এখন আর নাই। তো আমরা যাচ্ছি ওই যে দ্বীপটা, ওই দ্বীপে ওইখানে কিন্তু এখনো পর্যন্ত বসতি আছে। তো তাদের জীবন জীবিকা জানবো। একদম সুন্দরবন আমরা যাবো হচ্ছে ওই দ্বীপে, তাই না? ওই দ্বীপে যাবো। 10 নম্বর মানে এটা হচ্ছে সুতুরখালী ইউনিয়নের 10 নম্বর ওয়ার্ড ছিল এটা নাকি? এখন মানে লোকালয় বিচ্ছন্ন হয়ে গেছে, সেই জায়গায় আমরা যাব। আমাদের নৌকা এখানে আসবে। বাংলাদেশের সর্বশেষ জনপদ। যাচ্ছি কিছু একটা হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম ছোট নৌকা দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমার সফর সঙ্গী যারা ছিল তারা আমাকে আশ্বস্ত করলো ছোট নৌকা হলে কি হবে, অসুবিধা নাই। তারা যথেষ্ট সাহসী, কারণ তারা এইখানের এই প্রতিকূল পরিবেশের সাথে বেড়ে উঠেছে। তাই বুকে সাহস নিয়ে ওদের সাথে রওনা হলাম। ফাইনালি আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিছে। আমাদের পাইলটের নাম কি? মামুন সর্দার। মামুন সর্দার ভাই রোজা আছে, খুব কষ্ট করতেছে আমাদের জন্য। এই যে সুন্দরবনের খুব কাছেই, আমরা কাছে বলতে এই যে লাভ দিলেই যাইতে পারতেছি। হ্যাঁ, আয়লা দেখছে? হ্যাঁ, আমি আইলা দেখছি। মানে তখন আমি ক্লাস 5 এ পরীক্ষাতে 6 এ উঠছে। আচ্ছা, তো এই যে আমরা যেটা যাচ্ছি, এটা কি এর সাথে অ্যাটাচ ছিল এক সময়? হ্যাঁ, এটা ছিল। মানে এখান থেকে রাস্তা ছিল, লোকজন সব যাইতে পারতো। প্রাইমারি স্কুলে আমার আব্বু যেখানে চাকরি করতো, হ্যাঁ, এইখানে এই বরাবর। এই প্রাইমারি স্কুল ছিল এই নদীর মধ্যে নাকি? এই স্কুলে চাকরি করতো আমার আব্বা। আচ্ছা, তারপর তো এখানে নিয়ে আসছে। পরে স্কুল ওই ভিতরে ঢুকে গেছে। আর এখানে জায়গাটা ছিল, মানে ব্যয়বহুল বিশাল বড় একটা জায়গা ছিল, যা সব নদী গর্ভে মিলে গেছে। এটা হচ্ছে ওই যে ওই আয়লার সময় ভেঙে গেছে নাকি? না, ছিল আইলার সময় যদিও ছিল, ঠিক আছে, হ্যাঁ। কিছুটা চলার মতন। তার পরবর্তীতে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা, ভাঙতে সব চলে গেছে। কিন্তু ওই আমরা যে দ্বীপে যাচ্ছি ওইখানে তো এখনো লোকজন আছে। এখনো লোকজন আছে, কিছু জন লোক আছে। আর এখানে ওরা আসছে, বসতি এখানে করছে। এই এলাকায় আসে মানে আড়াইশো লোক আছে মানে। ওদের যে জীবনযাত্রা, হ্যাঁ, একটা ওখানে বসবাস করা খুব দূরের ব্যাপার। ওখানে আপনার ছোট একটা দোকান, সেখানে যে কিভাবে ওরা মেকআপ করে, ওরা আসে এখানে আসে, মানে এইখান থেকে এই লোকালয় এইখান থেকে সবকিছু কিনে কাটে কিনে ওদের নিয়ে সব আর কি ওইখানে যায়। যদি ওখানে দেখা যায় শুধু ওই মাছ টাছ মারা, সেটা সুবিধার জন্য ওরা ওইখানেই থাকে। আড্ডা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওদের এখানে আসা লাগে। হ্যাঁ, মানে পরিবেশের সাথে মিশতে ওরা একদম সুন্দরবনের বাসিন্দা। ওরা একেবারে খারাপ নেই কিন্তু। এই যে সুন্দরবনের যে খালে মাছ কাঁকড়া মারতে যায়, এই এসে একটা খাল, এই জোয়ারের সময় আছে না, এর ভিতরে ঢুকে যায় এরা। এই যে এই জায়গায় কাঁকড়া আছে, এই ইসমাইল ভাই, আপনি কি এখানে দেখছেন বাঘ মামার দেখা পাইছেন? দেখা হয়েছে বনের ভিতরে? না না, আমাদের এখানে পার হয়েছিল না। ও, মানে এই লোকালয় পার হয়েছে। লোকালয় পার হয়েছিল এবং তখন এই রমজান মাসে এইরকম ইসে, ঠিক আছে। হ্যাঁ, তো 7টা হচ্ছে ওটা কি ছাগল মেরে আবার ওরা বিতাড়িত করা হয় আর কি। না, ছাগল এসে লোকালয় তো ছাগল মানুষের ক্ষতি করিনি, হ্যাঁ, মানুষের ক্ষতি হয়নি। ছাগলের দেওয়ালে ঢুকছে, ঢুকে 7টা ছাগল মেরে ফেলেছে একদম। মারার পরে ফরেস্টের লোকজন এসে, ওরা ওই প্রশাসন এসে ওরা আবার তাড়ায় দেয়। বাপরে, খুব। আর হরিণ তো অ্যাভেলেবেল এইসব জায়গায় আছে তো নাকি? হরিণের কমতি নেই।
কিন্তু তারপরও বাঘ লোকালয় আসতেছে খাইতে, না হরিণের সাথে পাইরে ওঠে না? হরিণ খুব চালাক। হ্যাঁ, ও আচ্ছা, মানে হরিণ বাঘ হচ্ছে হরিণ খাইতে খাইতে মানে একই মাংসের একই টেস্ট ওদের আর ভালো লাগে না, তাই লোকালয় আসে। এক তরকারি ওর ভালো লাগছে ভাই বলেন, বাঘ কোথায় দেখছিলেন? মানে এরকম কি সামনে আসছিল নাকি? আপনি কি করতে গেছিলেন বলে? কাঁকড়া মারতে। ওই জায়গায় যদি ব্লক করে আব্বা আছে গোলে, ওইদিকে ব্লক করে দিয়ে হবে মানে আব্বা হালি বুঝে আর আমি গোলে দন ফেলাতেছি। এর মধ্যে আব্বা একটা গোল কেটেছে, সামনে আর ফুলিছে গোল, এবার কাটা ফারে ও লাভ দিয়ে ফুড়িছে, বাঘ আমার সামনে লাভ দিয়ে ফুড়িছে, পড়লি পারা আব্বা উঠে ওই কুড়াল নেছে নিয়ে গুড়ি বাড়িছে, আর আমার পিসকি তুমি মাজায় দাঁড়াও দান, আমি দেপে দাঁড়াই রয়েছি, মানে চিল্লিতেছি কারোর পাতি নেই, মানে কোনো লোকজন বাঘ কি তখন আপনাদের সামনে? হয় না ও দাঁড়ায় আছে? হয়, ও চুলি যেতেছে আবার আমার কোলে কাছে তিনবার এসে আসার পরে ও আপনি চাই চুলি গেছে। মানে ও মোটামুটি অ্যাকশনে ছিল যে ধরবে, আপনার তো অস্ত্র ছিল এই জন্য আর কিছু করতে না, রুমাল ছিল। আচ্ছা আচ্ছা, আপনারা যখন ওই বনে যান তখন তো যারা এই যে কাঁকড়া মারতে যায় মাছ মারতে, হাতে একটু দা কুড়াল না থাকলে তো হয় না, ভয়ভীতি বলা যায় না। আচ্ছা আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে চর, একদম চর চর জায়গায় উঠেছে। হ্যাঁ, মানে ওই এইটা কিন্তু ওই লোকালয় ছিল, ওই লোকালয় থেকে ভেঙে এই যে মাঝখানে এখানে চর উঠে গেছে। এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে একটা সময়, মানে বালি জমতে জমতে। আর আমাদের ডেস্টিনেশন আছে এইটা, এটা কি বলে বনদস্যু, বনদস্যু। তো স্থানীয় লোকজনের এখানে একটা প্রবাদ আছে যে 20,400 ধরলেই 20,400। এই 20,400 হওয়ার কারণ এখানে যে 20,000 টাকা আপনি বিকাশ করবেন আর ওই বিকাশ টাকা উঠানোর খরচ হচ্ছে 400 টাকা। 20,000 টাকা তাদের চার্জ, আর ওই টাকা উঠাতে গেলেই হচ্ছে 400 টাকা। তো আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, যেটা জানতে পারলাম যে এই যে বনে যাইতে গেলে যে আসলে সবসময় কাঁকড়া মাছ কিন্তু মারা যায় না, এখানে হচ্ছে অনেক রেস্ট্রিকশন থাকে, সরকারি গভর্নমেন্টের রেস্ট্রিকশন থাকে, কোস্টগার্ডের রেস্ট্রিকশন থাকে, সেগুলো হয়তো সীমিত সবার জন্য পাস দেয়, ওই পাস নিয়ে যেতে হয়। কিন্তু পাস গভর্নমেন্টের যতটা না টাকা দিতে হয়, মানে একটা ফি দিতে হয়, তার থেকে হয়তো এখানের যে এই বনদস্যু আছে, তারপর স্থানীয় পর্যায়ে অনেক সিন্ডিকেটের বিষয় থাকে। তো সেই হিসাবে কিন্তু এখানের মানুষের জীবন জীবিকা অনেকটা দুর্ধর্ষ আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা, যে এখানে যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার কিন্তু এই শহর বড় হাসপাতাল পর্যন্ত যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, ওই যে ওই লোকগুলো এই দ্বীপে আসছে তাই না? আর চরের ওই সাইডে আছে মাছ। এই কিন্তু সেই বসতি যেটা আমরা বলছিলাম বারবার, যে মানে একদম এরা সুন্দরবনের মাঝখানে, এরা একটা সময় লোকালয়ের সাথে অ্যাটাচ ছিল, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এরা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে বাঘ আসবে কি নাকি বাঘের থেকে এনারা ভয়ঙ্কর, তাই বাঘ আসার আগে চিন্তা করে যে এই এলাকায় যাবো কিনা। করতে গেলে কি হবে তো ঠিক আছে, এলে বাঘ ভিজিট করতে আসলে আতঙ্ক থাকে না। হ্যাঁ, আমি দাঁড়াতে পারতেছি না। এই যে আমি কিন্তু সেই ঝুলন্ত পল্লী, এটার 10 নম্বর যেটা বলে, 10 নম্বর ইউনিয়নের ভিতরে ছিল, 10 নম্বর ওয়ার্ডের ভিতরে ছিল। কালাবাগের যে ইউনিয়নটা, সেটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডের ভিতরে ছিল। এটা এই যে সম্পূর্ণ লোকালয়ে এখন এরা বিচ্ছিন্ন। এই যে দেখছেন এপাশে কিন্তু সুন্দরবন, এই রাউন্ডটা দেখেন, এই যে চর জেগে গেছে, এই নদী দিয়ে একসময় ঘুরে এখানে সব লোকালয় ছিল, এটা এখন নাই। এই পাশটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে, শুধু এনারা কয়েকটা ঘর এখানে আছে একসাথে। মানে আসলে এখানে হিন্দু মুসলমান মিলে এই পুজোটা উদযাপন করে, এই অনুষ্ঠানটা উদযাপন করে। এটা আসলে এটা কি বনবিবির পূজা, মানে বনবিবির পূজা একটা মানুষের মধ্যে বিশ্বাস আছে যে জঙ্গলের মানে বন করতে যায় অনেক ভয়ভীতি থাকে, সেটার থেকে সেফলি চলাফেরা মানে রক্ষার জন্য এই পুজোটা এখানে করে থাকে। বিচ্ছিন্ন দ্বীপে এটা একটা দোকান, মানে এই দ্বীপটার ভিতরে শুধু একটা ছোট দোকান। এই ঐতিহ্য ধারণ করার কিছু নাই, কারণ এখানে আসলে পরিস্থিতির খাতির কি ইসমাইল ভাই, এখানে চাইলে আসলে ওই মানে থাকার জায়গা নাই, সেখানে ওয়াশরুম কেমনে করবে এরা।
এই যে ঝুলন্ত পল্লীর যেটা আপনাদের বলছিলাম, এখানে বড় জোয়ারে এটা সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়। এজাজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মাননীয় সংসদ সদস্য খুলনা 1 আসনের, যে আপনি এই লোকালয়ের এই যে এটা আছে, এই লোকগুলোর একটু আপনি যদি কোনো পুনর্বাসন ব্যবস্থা করতে পারেন। দেখেন অবস্থা, ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ কিছু করার নাই, জোয়ারের ভাটিতে সব কিছু হারাই যাবে। নিজের পৈতৃক ভিটা, এটার যে একটা আলাদা ভালো লাগা, সেটা কিন্তু এনারা ভুলতে পারতেছে না, যার ফলে এটা ছেড়ে কেউ যাচ্ছে না। এটা হচ্ছে কাঁকড়ার জন্য, জোয়ার আসবে কাঁকড়া মারার জন্য চলে যাবে এটা। ওই পাশে যেটা আপনাদের দেখালাম যে ওখানে মন্দির, এটা হচ্ছে সেই মসজিদের সামনের অংশ। দেখেন কি অবস্থা, এখানে মসজিদটা দাঁড়ানোর মতো কোনো মাটি নাই, ভূমি নাই। তারপর দেখেন রেখে যে ঝুলন্ত এভাবে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের উপজেলা দাকব উপজেলার সুতুরখালী ইউনিয়নের 10 নম্বর ওয়ার্ডের কালাবগি গ্রামে আমি আছি। কালাবগি, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বশেষ ঘর, এরপরে আর কোনো বসতি নাই। এটা কিন্তু 10 নম্বর ওয়ার্ডের, এটা কিন্তু একটা সময়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দ্বীপটা, এটা কিন্তু লোকালয়ের সাথে অ্যাটাচ ছিল, অর্থাৎ ওই যে আমি যে গ্রামটা রেখে আসছি গ্রামের সাথে অ্যাটাচ ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই লোকালয়, এটা কিন্তু এই দ্বীপটা, এটা সম্পূর্ণ, একটু ঘোরা ক্যামেরাটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে এখানে কয়েকটা ফ্যামিলি, প্রায় 200 থেকে 250 লোক এখানে বসবাস করে, এনারা জীবিকা নির্বাহ করে। তো আমি সর্বশেষ যেটা আছি, আমার সামনে দেখা যাচ্ছে ওইটা, সামনে ওইটা হচ্ছে কালাবগি যে টুরিস্ট স্পট, ওইটা হচ্ছে কালাবগি টুরিস্ট স্পট। তো আসো, চলো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।